আম্মা জান আয়েশা বলতেছেন, শোনো, আমি নবীজির স্ত্রী হতে পারি, আমি আয়েশা নবীজির স্ত্রী হতে পারি, কিন্তু জেনে রেখে দিও, আমি নবীজির স্ত্রী হওয়ার পরেও নবীজির কাছে এমন আল্লাহর বিধানের পরিপন্থী কোন সুপারিশ করা আমি আয়েশার পক্ষেও সম্ভব হবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন কি একটা অবস্থা। এবার ওই মহিলারা মন খারাপ করে যখন চলে যাবে, এমন অবস্থা যখন তৈরি হলো, আম্মা জান আয়েশা বললেন, আমি তো বলতে পারবো না, তবে একটা রাস্তা আমি বলে দিতে পারি, একটা উপায় বলে দিতে পারি, পরামর্শ দিতে পারি। সেটা হলো, একজন ব্যক্তির নাম আমি বলতে পারি যে এই সুপারিশটা নবীর কাছে বলতে পারবে। সুবহানাল্লাহ। এবার এই মহিলারা তারা ভাবতেছি, তাহলে কে সে ব্যক্তি, কোন ব্যক্তি আমাদের পক্ষ হয়ে এই সুপারিশটা করতে পারবে নবীজির কাছে? যদি সেই ব্যক্তির নামটা শুনতে পারি, আমরা তাকে গিয়ে যে কোনো ভাবে আমরা ধরবো, ম্যানেজ করব। তবুও যদি এই ফাতিমার হাতটা কাটা বন্ধ রাখা যায়, আমাদের জন্য ভালো হয়। বলেন আম্মা জান আয়েশা, মেহেরবানি করে বলেন না সেই ব্যক্তিটাকে, সে লোকটাকে। আম্মা জান আয়েশা বলছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই ওসামা যুবক মানুষ, যুবক সাহাবী, তিনি আর কেউ নন, নবীজির আপন, একেবারে নবীজির যে একজন পালক পুত্র ছিল, যার নাম হলো যায়েদ বিন হারেসা। নাম শোনা আছে কিনা? যিনি মুতার যুদ্ধে প্রথম সেনাপতি ছিলেন, শহীদ হয়ে শাহাদাত বরণ করেছিলেন মুতার যুদ্ধে। সেই যায়েদ বিন হারেসা, সেই যায়েদ বিন হারেসার সন্তান হচ্ছে এই ওসামা। এজন্য তাকে ওসামা বিন যায়েদ বলা হয়। সুবহানাল্লাহ বলে। নবীজির সম্পর্কে হয় হলো নাতি। আপনারা আমাকে বলেন, দাদা আর নাতির মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে না নেই? অনেক কথা আছে পিতা এবং সন্তানের মধ্যে চলে না, কিন্তু দাদা এবং নাতির মধ্যে অনেক গভীর কথা চলে, ঠিক কিনা? অনেক এর কি ঠাট্টা করে। নাতি এসে গল্প করে, দাদা আজকে আমার ক্লাসের অমুক বান্ধবী, আমি এমন একটা চোখ টিপি মারছি, ও হাসতে হাসতে এরকম গল্প করে। দাদার নাতির মধ্যে এটা সম্ভব, এই ধরনের গল্প করা। কিন্তু বাপ কোন ছেলে কি এসে এই গল্প বাবার কাছে করতে পারবে নাকি? এরকম ঘটনা অনেক সময় ঘটে না? যুবকেরা সবকে আল্লাহর ওলি হয়ে গেছে মনে হয় না? এখনকার যুবকেরা মাশাআল্লাহ মোবাইলের বরকতের কারণে একটা দুইটা নেই, 8-10টা গার্লফ্রেন্ড সবার, মানে সবসময় থাকে। কথা বলো ঠিক কিনা? দাদারা চাচারাও, মানে আপনাদেরও এর মধ্যে আসলে এটা তো ওই সময় তো আপনারা মোবাইল পান নাই, ওই সময় ছিল চিঠি পত্র, ঠিক কিনা? আপনাদের একটু কঠিন সময় ছিল, এই জন্য হয়তো এই সুযোগটা পান নাই। কিন্তু এখন কি আর সেই কষ্ট আছে? সবাই আছে বাড়িতে, কিন্তু যুবক ছেলে শীতের রাত্রে কম্বলের ভিতর থেকেও মানে গোটা পৃথিবীর সাথে নেটওয়ার্ক। কথা বলে ঠিক কিনা? বান্ধবীর অভাব নেই, মানে গার্লফ্রেন্ডের অভাব নেই। যুবক ভাইরা এই গার্লফ্রেন্ডের পিছনে ছুটতে ছুটতে কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে যুবক ভাইদের আর কি দোষ দেবো? দেখেন, দোষ তো আমাদেরই সবার। কারণ এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, আচ্ছা বলেন তো, তাদের কি কোরআন সুন্নাহ হাদিসের শিক্ষা কি তাদের জন্য বাধ্যতামূলক করা আছে? সবাই বলেন আছে কি? এটা মানে মাদ্রাসা লাইনে যারা পড়ে এদের জন্য কিছু দিন এলেম শেখার কিছু একটা ব্যবস্থা আছে, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কিন্তু তাদের জন্য বাধ্যতামূলক করা হয় নাই। তো যাই কোরআন পড়তে পারতেছে না, ইসলামের বিভিন্ন বিধানগুলো জানতে পারতেছে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এগুলো যা জানতেই পারতেছে না। তো সে এই স্কুল কলেজের এই যুবকেরা তো প্রেম করবে না তো কারা করবে বলেন তো? অত জানেই না যে এটা হারাম জিনিস, এটা অবৈধ, আল্লাহ এটা করলে কবিরা গুনাহ দিবে। এই বিধান কি তারা জানতে পারতেছে? এই বিধান আমরা তো তাদের সামনে দিতে পারি নাই। এদের যুবক ভাইদেরকে অনুরোধ করব, শুধু মাহফিল শোনে, শুধু ওয়াজ শোনে, এই বিধান জানা সম্ভব নয়। এই বিধান জানতে হলে শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ প্রত্যেকটা ক্লাসে বাধ্যতামূলক করা দরকার। কথা বলা ঠিক কিনা? এজন্য কার আইন দরকার? আল্লাহর আইন। আমার
ওসামা যুবক মানুষ, এই ওসামা বিন জায়েদ তার নাম যখন আম্মা জান আয়েশা বললেন, এই মহিলার সাথে সাথে দেরি করে নাই। সবাই যখন হযরত ওসামা বিন জায়েদের কাছে যখন তারা চলে যায়, তাদের গোত্রের নেতাদেরকে জানায়, সবাই ওসামা বিন জায়েদের কাছে যখন তখন চলে যায় এবং বলে, ওসামা বিন জায়েদ তোমার ব্যাপারে সুপারিশ করেছে, পরামর্শ দিয়েছে আম্মা জান আয়েশা, মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে এই সুপারিশটা নবীজির কাছে নিয়ে যেতে হবে। এবার হযরত ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেছেন, যেহেতু আম্মা জান আয়েশা পরামর্শ দিয়েছেন আমার ব্যাপারে, নামটা যখন বলেছেন, তখন অবশ্যই আমি আমার দাদা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সুপারিশটা নিয়ে যাব। যদিও আমি যেতাম না, আমার মন বলতেছে এই সুপারিশ নিয়ে গেলেও কোনো লাভ হবে না, কিন্তু যেহেতু আম্মা জান আয়েশা আমার নামটা বলে দিয়েছেন, চেষ্টা করে দেখি কোনো উপায় যদি থাকে নবীজি বের করবেন, না হলে তো আর আমার করার কিছুই নাই। মনে মনে এসব ভাবতেছেন আর বলতেছেন, ঠিক আছে। তাদেরকে বলে দিলেন, ঠিক আছে, আমি সুপারিশখানা আমার দাদার কাছে আমি গিয়ে বলবো। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, নবীজির কাছে চলে গেলেন, সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার বিভাগে বনু মাখজুম গোত্রের নারী ফাতিমা, সে চুরি করে যে ধরা পড়েছে, সেই মামলাটা বিচার বিভাগে চলে গেছে। আইন তো বিধান তো সবারই জানা, হাত তো তার কাটা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে তার হাতটা যেন বাঁচে, এমন কোন রাস্তা যদি থাকে, একটু উপায় থাকলে বের করুন, তার হাতটা যেন না কাটা হয়, মেহেরবানি করে কোন রাস্তা থাকলে একটু বের করুন। আমার নবীজি এমন কথা শুনে বলতেছেন, ওসামা রে, তুমি এমন প্রস্তাব নিশ্চয়ই তাদের পক্ষ থেকে নিয়ে এসে পায়। হ্যাঁ। এবার আমার নবীজি বলতেছেন, ওসামা রে, তোমাকে আগে প্রশ্ন করতে চাই, তুমি আগে আমাকে জবাবটা দিয়ে দাও। শোনো রে ওসামা, এই যে আমি আল্লাহর নবী, আল্লাহ পাক যে আমার উপরে যে কোরআন নাজিল করেছে, বিধান নাজিল করেছে, যেই দিন যেই জীবন ব্যবস্থা আমি আমার আল্লাহ পাক আমার উপরে যে দিয়েছেন, আমি আল্লাহর নবী হয়ে, আমি আল্লাহর দ্বীনের একজন দায়ী হয়ে, আল্লাহর দ্বীনের একজন প্রচারক হয়ে, আল্লাহর রাসূল হয়ে, আল্লাহর নবী হয়ে আমি কি আল্লাহর সেই বিধানের একটু কম বেশি করে চালায় দেই? তুমি কি এটা চাও নাকি? হযরত ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন আমি চাইবো? আপনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী, কেন আপনি কম বেশি করবেন? আল্লাহ যা বিধান দিয়েছেন তাই তো আপনি প্রচার করবেন। এবার নবীজি বললেন, ওসামা রে, তাহলে শুনে রাখো, এটা তো কখনোই সম্ভব হবে না। শুধু বনু মাখজুম গোত্রের ফাতিমা কেন, আমার নিজের কন্যা ফাতিমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি বিশ্বনবী স্বয়ং আমার হাতে, আমি আমার কন্যা ফাতিমার হাতটাও আমি কেটে দিতাম। লিল্লাহি তাকবীর। এটাই হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা, আইন। এখানে কখনো কোনো স্বজন প্রীতি চলে? সেই দিন সেই জীবন ব্যবস্থা কায়েমের জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, খেয়াল করুন, এই বিধান আমি আপনি একা সম্ভব নয়, ঐক্যবদ্ধভাবে নারী এবং পুরুষ উভয়কেই এই চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? এখানে কি মা বোনদের বসার ব্যবস্থা আছে নাকি? আমার ভাইরা খেয়াল করুন, নারী আর পুরুষকে আলাদা করে দেখার কোনো সুযোগ? সূরা তাওবা ৭১ নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী, তারা হচ্ছে পরস্পরের বন্ধু, সহযোগী। কে বলতেছেন? আল্লাহ বলছেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো একে অন্যের সহযোগী। দ্বীনকে মানার ব্যাপারে, দ্বীনকে জানার ব্যাপারে, দ্বীনকে কায়েম করে দেওয়ার ব্যাপারে তারা হলো একে অন্যের সহযোগী। তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের তারা আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমস্ত অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে। এই অর্ডার কার? তাহলে নারীদেরকে কি আলাদা করে রাখার কোনো সুযোগ আছে? আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে আমার নবীজি
নারীদেরকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে আমার নবীজি নারীদেরকে নিয়ে গেছেন। আর আজকের নারী সমাজ এই সমস্ত ঘটনা অনেকে জানেই না। কথা বলেন ঠিক কিনা? আজকে আখিরাতের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই। অসংখ্য নারী আছে যারা ইসলামের বিভিন্ন হুকুম আহকাম জানার চেষ্টা তো করেই না, বরং ফরজ নামাজ পর্যন্ত অনেক মহিলারা আছে আদায় করে না। ঠিক কিনা? এরকম আছে না নাই? নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তবুও তারা মানতে চায় না। যুবক ভাইরা, একটা কথা বলে যাই, 4 ধরনের স্বভাব যে নারীদের মধ্যে আছে, এই নারীদেরকে বিয়ে করলে জীবনে কোনোদিন শান্তি আসবে না। জীবনে কি আসবে না? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন। আবার 6 ধরনের 6 কারণে নারীরা জাহান্নামে যাবে। আবার সাজসজ্জা নারীরা মানে সাজগোজ করে। 5 ধরনের সাজগোজ আছে যেগুলো করা নারীদের জন্য হারাম। আমি সুযোগ পেলে সবগুলো বলার চেষ্টা করব। তবে যেটা বলতেছিলাম, নারী এবং পুরুষকে আলাদা করে দেখার কোনো সুযোগ, নারীরাও যুদ্ধের ময়দানে গেছে। দেখেন, এই যে 24-এর আন্দোলনের কথা বলা হয়, এখানে স্কুল কলেজের শুধু ছাত্ররাই নামছে না ছাত্রীরাও ছিল? কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রী উভয় কিন্তু নামছে। তারা স্লোগান দিয়েছিল যে আমরা বৈষম্য দূর করতে চাই, মানে বৈষম্যহীন একটা দেশ চাই, একটা আইন চাই, সেখানে সকলের সমান অধিকার থাকবে, কারোর প্রতি কোনো বৈষম্য করা হবে। কিন্তু যারা শাসকের ভূমিকায় ছিল তারা কিন্তু তাদের উপর জুলুম করলো। কথা বলুন ঠিক কিনা? তাদের এই মানে ন্যায়ের পক্ষে এই আবদার তারা সহ্য করলো না, জুলুম করলো, জালেমের ভূমিকায় পালন করলো না, সুবিচার করলো না, ন্যায় বিচারকের ভূমিকা রাষ্ট্র তখন করলো না। এজন্য একটা হাদিসের মধ্যে এসেছে, হযরতে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেছেন, কোন জনগোষ্ঠীর উপরে কোন মুসলিম শাসক যদি দায়িত্ব গ্রহণ করে আর সে যদি জালেম এবং খিয়ানতকারী হিসেবে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায়? চিন্তা করেন। কিন্তু তারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হলো। ছাত্র ছাত্রী উভয় স্লোগান দিল, আমরা বৈষম্যহীন সমাজ চাই। তাদের সহ্য করা হলো না, দেওয়া হলো বুলেট। সমস্ত অস্ত্র যাদের হাতে ছিল, অস্ত্র, গোলা বারুদ, প্রশাসন, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী থেকে শুরু করে সব ধরনের গোয়েন্দা বিভাগ একত্র হলো এবং ক্ষমতা তো তাদের হাতেই। এখন তারা চিন্তা করলো, এই ছাত্র ছাত্রীদেরকে নিমিষেই এদেরকে ময়দান খালি করা সম্ভব, যে কোনো মুহূর্তে এদের কাবু করা সম্ভব। এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তারা আক্রমণ শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিলেন, জুলুমকারী যখন হয়েছ, জুলুম তো আমি আল্লাহ বরদাস্ত করি না। অতএব এই ছাত্র ছাত্রীদের ভিতরে এমনই একটা জজবা দিয়ে দিলাম, যারা প্রয়োজনে গুলি খাবে, বুলেট গ্রহণ করবে, তবু ময়দান ছাড়বে না, ভয় পাবে না। প্রয়োজনে রক্ত দেবে, তবু তারা ময়দান ছাড়বে না, কোনো ভয় পাবে না। আল্লাহ পাক যে সাহস যখনই দিলেন, দেখা গেল যে তাদের ইমানি সাহসের কারণে তারা দাঁড়িয়ে থাকলো, বুলেটকে গ্রহণ করলো, হাজার হাজার শহীদ হলো, রক্ত দিল, ময়দান ছাড়লো না। আর যারা গুলি করলো, যারা তাদের উপর অমানবিক আচরণ করলো, অত্যাচার করলো, তাদের ভিতরে আল্লাহ পাক ভয় ঢুকাইয়া দিলেন। এজন্য তারা পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? সব এর অবদান বেশিরভাগ হচ্ছে যুব সমাজ, যুবক এবং যুবতী, মানে নারী পুরুষ উভয়ের কিন্তু এই অবদান। কথা বলেন ঠিক কিনা? এখন যারা জুলুম করেছিল তারা কি আছে? কি হয়েছে বলেন? পালাইছে, তাই তো? আল্লাহ পাক জুলুমকারীকে পছন্দ করেন না। আপনি কুফরি করবেন, আল্লাহ পাক কিছুই বলবে না। হয়তো বলবেন, এটা আবার কি বলে হুজুর? কুফরি করলেও কিছু করবে না, না করবে না। অনেকে আছে নামাজ পড়ে না, কুফরি অবস্থায় হালতে থাকে, আছে না নাই? আল্লাহ কিন্তু ধরে না। আচ্ছা, অনেক কাফের মুশরিক কেউ তো আল্লাহ রিজিক দেন, বাতাস দেন, খাদ্য দেন, দেয় কিনা? কিছু বলবে না, কিয়ামতে ধরবে। হয়তো নামাজ পড়তেছেন না, কিয়ামতে হিসাব নেবে। কিন্তু আপনি জুলুম করবেন, অন্যায়ভাবে একজন থাপ্পড় মারলেন, একজনকে জখম করলেন, একজনকে মারধর করলেন, হত্যা করলেন, এটা হলো জুলুম। এটা কি বলেন তো? এই জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না।
এজন্য আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন, এজন্য পালাতে বাধ্য হতে হয়। কথা বলেন ঠিক কিনা? সব হলো যুবকদের কারবার। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি, তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে। পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। ঠিক কিনা? সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক ব্রিফ কেস ভরি, সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক বস্তায় ভরি, আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে। পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। ঠিক কিনা? দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, ভিনদেশেতে করলাম পাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে। পালায়া আসি তোদের কারণে, দুষ্ট পোলা পান রে, পালায়া আসি তোদের কারণে। ঠিক কিনা? আপনারা রাগ করলেন, কষ্ট পেলেন? দেখেন তারা সময়, ওই সময় যেটা করেছিল, এটা আপনার সাথে যদি করা হতো, অথবা আপনার ছেলের সাথে করা হতো, অথবা আপনার ভাইয়ের সাথে করা হতো, তাহলে বুঝতেন যে অবস্থাটা কি। এই পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা হচ্ছে একজন পিতামাতার কাঁধে যুবক সন্তানের লাশ বহন করা। কথা বলেন ঠিক কিনা? যুবক সন্তানের লাশ কোনো পিতামাতা বহন করতে পারে না, এটা তাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য যাদের যুবক সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, সেই বাড়ি থেকে খবর নিয়ে দেখেন তাদের রাতটা কিভাবে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের জুলুমকারী যেন না বানান, এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আমরা মাজলুম হতে চাই, আমরা জুলুমকারী হতে। আমার বন্ধুগণ, তাহলে নারী পুরুষ উভয় দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করবেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নারীদের নিলেন। আমি অতি পরিচিত একটা যুদ্ধের ঘটনা বলবো, যুদ্ধের কথা বলবো, কিন্তু ঘটনাটা একটু ব্যতিক্রম হবে, যে ঘটনাটা অনেকেরই জানা নাই। আমার বন্ধুগণ, তার আগে এই মুহূর্তে আমি 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কয়জন? এই পৃথিবীতে আমরা যেটা জানি, বহুল প্রচলিত আছে যে 10 জন জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছেন, এরকম সংখ্যা কয়জনের? 10 জন সাহাবীর নাম পাওয়া যায় যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরো অনেক নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা করা আছে, এটাও আমাদের জানার প্রয়োজন আছে না নাই? 14 জন জান্নাতি নারীর নাম এখন বলবো। 1 নম্বরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন জান্নাতি, যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদার ইনি হলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 7 নম্বরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান, 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান, 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া, 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ, 13 নম্বরে হযরতে উম্মে জামিলা, 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইয়েরা, সবার পক্ষে সবার জীবনী তো বলা সম্ভব হবে না, তবে একজনের জীবনী থেকে বলবো, যিনি হচ্ছেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন সাহাবী আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানের ডাক আসলো, উহুদের ময়দানে আমার নবীজি 1000 সৈন্য যখন প্রস্তুত করলেন, তাদের মধ্যে অনেকে নারীরাও ছিল। সুবহানাল্লাহ বলেন। নারীদের মধ্যে নেতৃত্বের আসনে যিনি ছিলেন, নেতৃত্ব যিনি দিচ্ছিলেন, তিনি হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে অনেক নারীরা ছিল উল্লেখযোগ্য, যাদের নাম এসেছে উম্মু আম্মারা, তিনিও ছিলেন, উম্মে আইমান তিনি ছিলেন, আমার নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন এই উহুদের যুদ্ধে। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নারী সাহাবীও এই উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে। এই জিহাদের ময়দানে 1000 সাহাবী নিয়ে আমার নবীজি যখন রওনা করলেন, জিহাদের ময়দানে, উহুদের ময়দানের একটু দূরে যখন অবস্থান করছেন, ইতিমধ্যেই এই 1000-এর মধ্যে 300 জন মুনাফিক কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? এই ঘটনা আমাদের জানা আছে। তাহলে 300 জন যদি পালিয়ে যায়, তাহলে আর কতজন থাকে? মাত্র কতজন? 700 জনের মধ্যে আবার অনেকে নারী, খুব খেয়াল করবেন। আর কুরাইশদের পক্ষ থেকে যারা আসতেছে এই উহুদের যুদ্ধ করার জন্য, উহুদের ময়দানে যারা আসতেছে, তারা কিন্তু কম সংখ্যা নয়, 3000-এর বেশি। আচ্ছা, ধরে নিলাম 3000। আর আমার নবীজির সাথে কয়জন আছে এখন? চিন্তা করেন কোথায়? 4 গুণেরও বেশি। কথা বলেন ঠিক কিনা? এবার কুরাইশদের চিন্তা চেতনা, তাদের পরিকল্পনা কিন্তু ভয়াবহ, মারাত্মক। কারণ এই উহুদ যুদ্ধের আগের যুদ্ধ হলো বদর যুদ্ধ। বলেন তো আবু জেহেল কোন যুদ্ধে মারা গেছে? সবাই বলেন। আবু জেহেল কোন যুদ্ধে মারা গেছে? ইসলামের সর্বপ্রথম যেই যুদ্ধ সেটা হলো বদর, আর সেটা হলো রমজান মাসে হয় এই বদর যুদ্ধ। এই যুদ্ধে আবু জেহেল মারা গেছে। এবার সেই আবু জেহেল মারা গেছে, আর অনেক নেতা মারা গেছে। এদের প্রতিশোধ গ্রহণ করার জন্য এই উহুদের যুদ্ধের আয়োজন। তাদের প্রতিশোধ গ্রহণ করবে এবং নবীজিকে হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে, এই প্ল্যান তাদের। এবার তারা কি করলো? এক একজনকে এক একটা দায়িত্ব তারা বন্টন করে দেয়। 3 জন কাফের সৈন্যকে বাছাই করে তারা আনলো। বলতেছে, শোনো, তোমাদের 3 জনের কাজ হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজে বের করে হত্যা করা, আর কারো সাথে লড়াই করবা না, যুদ্ধ করবা না। এরপরে আমার বন্ধুগণ, এবার আরেকজন কাফের সৈন্য, সে আর কেউ নয়, তাদের একজন কৃতদাস, তাদের একজন গোলাম, কুরাইশদের একজন গোলাম, যার নাম হলো ওয়াহশী ইবনে হারব। একে ডাক দেওয়া হয়। কুরাইশ নেতারা বলতেছে, শোনো ওয়াহশী, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, তুমি কি পালন করতে পারবে নাকি? ওয়াহশী বলতেছে, আপনারা আমার মালিক, আপনারা আদেশ করলেই তো আমি পালন করতে বাধ্য। তারা বলতেছে, না না, এটা সাধারণ কোনো ব্যাপার নয় ওয়াহশী রে, শোনো, আমরা তোমার মনিব হতে পারি, গোলাম, তুমি আমাদের গোলাম হতে পারো, চাকর হতে পারো, কিন্তু তোমার ভিতরে একটা গুণ আছে যা অন্য কারো ভিতরে নাই।
এবার ওয়াহাশী বলতেছে কি করা লাগবে আগে সেটা বলুন। কাফের বেঈমানেরা বলতেছে, কুরাইশ নেতারা বলতেছে, শোনো রে ওয়াহাশী, তুমি তোমার ভিতরের যেই গুণ যেটা অন্য কারো ভিতরে নাই, সেটা হলো তুমি এমন দূর থেকে যদি বল্লম ছুঁড়ে মারো তাহলে নিশানা মোতাবেক লেগে যায়, মিস হয় না। আর অন্য কেউ তোমার মতো করে এত ভালো বল্লম চালাতে জানে না। আর আমরা তোমার জন্য ওই দায়িত্বটাই দিতে চাই, বল্লম তুলে দিতে চাই তোমার হাতে। তুমি সেই বল্লমটা হাতের মধ্যে নিয়ে একজন মানুষকে শুধু হত্যা করবে, আর কারো সাথে যুদ্ধ করার প্রয়োজন তোমার নাই। একজন কি যদি হত্যা করতে পারো রে ওয়াহাশী, তাহলে তোমার গোলামি জিন্দেগি আর থাকা লাগবে না, তুমি আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। আমরা তোমাকে মুক্ত করে দেব। শুধু তাই নয়, তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব, ধনাঢ্য বানায়া দেব রে ওয়াহাশী। একজনকে একটু হত্যা করার দায়িত্ব গ্রহণ করে নাও। দূর থেকে তাকে দেখলেই চিনে নিতে পারবে সে আর কেউ নয়, সে হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। সহজেই তুমি তাকে দেখে বুঝে ফেলবে। সবার মাথার উপর দিয়ে তার চেহারা দেখা যাবে, সে তবু সবার উপরে বুক পর্যন্ত তাকে দেখতে পাওয়া যাবে, এত লম্বা মানুষ আমির হামজা। এজন্য সহজেই দেখতে পাবে। দূর থেকে সকল সৈন্যর মাথার উপর দিয়েও যদি তুমি এই বল্লমটা যদি তাকে নিশানা করে আঘাত করো, তার পিছন দিক থেকেও যদি আঘাত করো, তাহলে তার পিঠটা ভেদ করে বুকের সামনে দিয়ে বের হয়ে যাবে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই একজনকে হত্যা যদি করতে পারো রে ওয়াহাশী, তোমার দায়িত্ব শেষ। তুমি আজাদ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। অনেক টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা আমরা তোমাকে দিয়ে দেব। তোমার মন যেদিকে চায় সেদিকে চলে যেতে পারবে। ওয়াহাশী এবার চিন্তা করে, আহারে অনেক স্বর্ণ মুদ্রা পাবো, আবার গোলামি জিন্দেগি থেকে মুক্ত হয়ে যাব, স্বাধীন হয়ে যাব। মাত্র একজন ব্যক্তিকে যদি হত্যা করতে পারি, এই সুযোগটা আমি কেন হাতছাড়া করব? এবার ওয়াহাশী বলতেছে, আমার মনিবেরা, আমার মালিকেরা কোথায় আছে বললাম, আমার হাতে দিয়ে দেন, আমি আমির হামজাকে হত্যা করতে চাই। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, এক একজনকে এক একটা দায়িত্ব বন্টন করে দিতেছে, আলাদা আলাদা করে করে। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, এবার আমার নবীজি যুদ্ধ শুরু হওয়ার আগেই তাবু গাড়তে বললেন। সবাই তাবু গড়ে ফেললো, নারীদের জন্য আলাদা কয়েকটা তাবু। নবীজি আবার বললেন, আম্মাদান আয়েশাকে ডেকে, দুইজন নারী সাহাবীকে একটু আমার প্রয়োজন। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যাকে দরকার আপনি নিয়ে নেন। আম্মাদান আয়েশা যখন বললেন এ কথা, নবীজি আবার সর্বপ্রথমে ডাকলেন তার আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ডেকে বলতেছেন, ফুফু যান, একটু তাঁবুর বাইরে আসেন। এবার হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর বাইরে গেলেন। নবীজি একটা তরবারি তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দিয়ে বললেন, ফুফু যান, এই তরবারিটা হাতের মধ্যে নিয়ে এই তাঁবুর কাছে আপনি একটু দাঁড়ায়া থাকবেন। আপনার কাজ হবে হলো চতুর্দিকে একটু দেখবেন, দৃষ্টি নিক্ষেপ করবেন, দূর থেকে কোন শত্রু আক্রমণ করার উদ্দেশ্যে এই তাঁবুর দিকে আসে কিনা, এটা আপনি দেখবেন। আর যদি দেখতে পান কোন শত্রু কেউ দূর থেকে আক্রমণ করার উদ্দেশ্যে এই তাঁবুর দিকে আসতেছে, এমন যদি টের পেয়ে যান, সঙ্গে সঙ্গে একটু জানায়া দিবেন, সিগন্যাল দেবেন, সতর্কবাণী দিবেন, এটাই হলো আপনার কাজ। এই কথা শুনে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিতেছেন। এই কষ্টের এরকম বিপদের মুহূর্তেও তিনি মুস্কি হেসে বলতেছেন, বাদেজা মুহাম্মদ, বুঝতে পেরেছি এই দায়িত্বটা তুমি আমারে কেন দিচ্ছ। আমি সাফিয়া, বয়স আমার একটু বেশি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টি শক্তি এতই প্রখর করে দিয়েছেন, এতই ভালো দৃষ্টি শক্তি দিয়েছেন যে আমার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। এই জন্যে বুঝি তুমি আমাকে এই দায়িত্বটা দিচ্ছ। অসুবিধা নাই, কেউ আমার চোখ ফাঁকি দিয়ে তাঁবু পর্যন্ত আসতে পারবে না। যদিও কেউ এসে যায়, আমি সাফিয়ার তরবারি তার সঙ্গে কথা বলবে। আমার বন্ধুগণ, আমি কি অজানা কিছু ঘটনা কি বলবো, নাকি আমাকে বলা হয়েছে একটু নামাজ সম্পর্কে আলোচনা করতে? আমি কি ওটা শেষ করবো, নাকি এটা নামাজের ব্যাপারে বলবো? আসলে যুদ্ধের ওটাও আমি ভিন্ন রকম একটা পয়েন্ট নিয়েছি। এই যে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা কি এই উহুদ যুদ্ধে, আসলে ওসব উহুদ যুদ্ধের সব ঘটনা তো আমার জানা।
আমি কিছু অজানা তথ্য দিতে চাইছিলাম, বলবো, তবে নামাজেরও এটা তো মানে আমাদের প্রথম মানে প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে এই নামাজ। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন কে? আল্লাহ নেবেন। হয়তো বলবেন যে সেই কিয়ামত কত দূরে, আগে তো কবর পাড়ি দিই। কিন্তু কবরের মধ্যেও প্রশ্ন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? হয়তো অনেকে মনে করতে পারে কবরের মধ্যে কখন কি প্রশ্ন করব, কয়েকদিন যেতে না যেতে আমরা মাটির সাথে মিশেই যাব। না, এটা ঠিক যে আমরা মাটির সাথে মিশে যাব, কিন্তু আমাদেরকে আবারও জিন্দা করবেন কে? 6 দিন যেতে না যেতেই মাটির সাথে আমরা আমাদের এই যে হাত নখগুলো খুলে খুলে পড়তে থাকবে। 9 দিন যেতে না যেতে শরীরের লোমকূপগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। এরকম হতে হবে। 17 দিন যেতে না যেতে পেটটা ফেটে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে সে আমলগুলো যে আমরা করব, সে আমলের শ্রেষ্ঠ আমলই হচ্ছে এই নামাজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ সবাই পড়বেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কি সুযোগ পেলে নামাজের কথা আমি বলবো অবশ্যই, কিন্তু আমার নবীজি এই উহুদের ময়দানে যে নারীদের কেউ নিলেন, কাকে কি দায়িত্ব দিলেন, কেমন করে যুদ্ধ করলো, তারা ফলাফল কি হলো, আমি সেটা বলতে চাই কয়েক মিনিটের মধ্যে। আশা করি শেষ করতে পারবো। রাজি আছেন নাকি শুনতে? আমার নবীজি এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে তিনি খুশি হয়ে গেলেন। নবীজি 2 জনকে ডেকেছিলেন দায়িত্ব দেওয়ার জন্য তাঁবুর বাইরে। একজন হলো আমার নবীজির আপন ফুফু, তাকে তো দায়িত্ব দেওয়া হয়ে গেছে। এবার আমার নবীজি তাকে ডাকলেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন কাবের বোন, এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ডাকলেন, বললেন, নুসাইবা রে, তাঁবুর বাইরে আসো। তিনি তাঁবুর বাইরে গেলেন। আমার নবীজি তাকে ডেকে বললেন, নুসাইবা রে, তোমার দায়িত্ব হবে হলো এই তাঁবুর সামনে দিয়ে তুমি একটু ঘোরাফেরা করবা, হাঁটাহাঁটি করবা। তোমার হাতে থাকবে হলো এক হাতে পানির গ্লাস, আর এক হাতে থাকবে হলো পানির জগ অথবা মশক। এই পানির মশক এবং গ্লাস নিয়ে তুমি হাঁটাহাঁটি করবে, কারণ এই যুদ্ধের ময়দানে আমার সাহাবীরা যুদ্ধ করতে করতে তারা যখন ক্লান্ত হয়ে যাবে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়বে, অনেকে তৃষ্ণার্ত হয়ে যাবে, পানির পিপাসা লাগবে। আর যখন
পানির তৃষ্ণা লাগবে, পানির পিপাসা লাগবে, সাথে সাথে দৌড়ে চলে আসবে পানি পান করার জন্য, তাঁবুর কাছে চলে আসবে। পানি পান করতে এসে যেন তাদের পানি খুঁজতে না হয়, পানি খেতে যেন তাদের দেরি না হয়ে যায়। আসা মাত্রই তুমি তাদেরকে পানি ঢেলে দেবে। পানি খেয়ে মুজাহিদ আবার দ্রুত গতিতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, লড়াই শুরু করে দেবে, সংগ্রাম করবে। এজন্য তুমি তাড়াতাড়ি পানি পান করানোর এই দায়িত্ব তুমি পালন করতে শুরু করে দাও। তুমি কি পারবে নাকি? হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাধারণ কাজ, এই সাধারণ একটা দায়িত্ব আমি কেন পালন করতে পারবো না? অবশ্যই আমি দায়িত্বটা নিয়ে নিলাম। নবীজি আবার কি করলেন? আর অনেককে অনেক দায়িত্ব দিয়েছিলেন। বিশেষ করে এই উহুদের ময়দানে ঢোকার জন্য একটা গোপন রাস্তা, গোপন পথ ছিল, যাকে গিরিপথ বলা হয়। এখানে আমার নবীজি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে, তার সঙ্গে 50 জন তীরন্দাজ, যারা ভালো তীর চালাতে জানে, এরকম তীরন্দাজ 50 জন সাথে দিলেন। আর বললেন, শোনো আব্দুল্লাহ বিন জুবাইর, এই গোপন রাস্তায় নিরাপত্তা দিবা, কেউ যেন এই উহুদের ময়দানে ঢুকতে না পারে এই গোপন রাস্তা দিয়া। আর আমার অনুমতি ছাড়া এই রাস্তা যেন ছেড়ে দিও না। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তার নিরাপত্তা দিয়ে যাবা। এ দায়িত্ব এইভাবে করে আমার নবীজি যখন তাদের দিয়ে দিলেন, আর ওইদিকে কাফের বেঈমানেরা, কুরাইশরা, তারাও চলে এসেছে উহুদের ময়দান পর্যন্ত। এরা আবার কি করলো? 3000 সৈন্যের ভিতরে অর্ধেক সৈন্য তারা পাহাড়ের আড়ালে লুকায়া রাখলো, রিজার্ভ করে রাখলো। আর বাকি অর্ধেক তারা উহুদের ময়দানে প্লেস করলো, মানে হাজির করালো। আচ্ছা বলেন তো, 3000-এর অর্ধেক কত হয়? 1500, এই 1500 অথবা কিছু কম বেশি হতে পারে। এই অর্ধেক সৈন্য পাহাড়ের আড়ালে লুকায়া রাখলো, রিজার্ভ করে রেখে দিল, আর অর্ধেকটা উহুদের ময়দানে হাজির করলো। আর আমার নবীজির কাছে সৈন্যই মাত্র 700, তার মধ্যে আবার অনেকে নারী। নবীজি নারীদেরকে বাইরে শুধু 2 জনকে দায়িত্ব দিয়েছেন, একজন পাহারা দেওয়ার, আর একজন পানি পান করানোর। আর বাকি নারীরা হলো তাঁবুর মধ্যে, এক একজন এক এক তাঁবুতে। আর তাদেরকে বলা হয়েছে, বিশেষ করে আম্মা জান আয়েশাকে নবীজি ডাক দিয়ে বলেছিলেন, শোনো রে আয়েশা, নারীদেরকে আমি তরবারি ধরার পারমিশন আমি দিলাম না। তোমাদের কাজ হবে গরম পানি করে প্রস্তুত করে রাখবা, উষ্ণ গরম পানি সব সময় রেডি রাখবা, আর নরম কাপড় প্রস্তুত করে রাখবা। কারণ আমার এই সাহাবীরা অবশ্যই যুদ্ধ করে ক্লান্ত হবে, ক্ষত বিক্ষত হবে, আহত হবে। তাদেরকে তাঁবুর মধ্যে আনা হলে তোমরা তাদের ক্ষতস্থানগুলো গরম পানি দিয়ে ধৌত করে দেবে এবং নরম কাপড় দিয়ে মুছে দেবে, ব্যান্ডেজ করে দেবে। এই সেবা শুশ্রূষার কাজগুলো তোমরা নারীরা করবে। এইভাবে নবীজি দায়িত্বটা দিয়েছিলেন। এবার দেখেন, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ যখন চলতেছি, হঠাৎ করে দেখা গেল এই কুরাইশদের অর্ধেক যারা যুদ্ধ করতেছিল, এরা আর টিকতে পারল না মুসলমানদের সাথে। কিছুক্ষণ যুদ্ধ করার পরেই তারা পালিয়ে যাওয়া শুরু করে দিল। এবার নবীজির সাহাবীরা অনেক, একেবারে সবাই মিলে এমন খুশি হয়ে গেছে, আর ময়দান তো আমাদের দখলে চলে এসেছে। উহুদের যুদ্ধের ঘটনা যারা জানেন, প্রথম পর্যায়ে মুসলমানেরা বিজয় অর্জন করেছিল, এমন একটা পরিস্থিতি কায়েম হয়ে গিয়েছিল। কিন্তু দেখা গেল আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ভাবলেন যে তাহলে সবাই কাফের বেঈমানেরা যেহেতু পালিয়ে যাচ্ছে, ময়দান তো তাহলে আমাদেরই দখলে, কি আর দরকার এই গোপন রাস্তা নিরাপত্তা দিয়ে, আর কি হবে? সবাইকে ডাকলেন, চলে আসো, আমরাই বিজয় অর্জন করেছি, উহুদের ময়দানে আমাদের দখলে চলে এসেছি। কাফের বেঈমানেরা তারা পালিয়ে যাচ্ছে, অনেকে পালিয়ে গেছে, ময়দান আমাদের দখলে, তোমরা চলে এসো, এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই। এবার এটা ফাঁকা যখন হয়ে গেল, এবার কাফের বেঈমানেরা আর এক মুহূর্ত দেরি করে নাই। ওই যে লুকানো ছিল অর্ধেক, আবার যারা পালিয়ে গিয়েছিল তারাও তাদের সাথে আবার যোগ দিল। এবার তারা বিশাল একটা বাহিনীতে রূপান্তর হয়ে গেল মুহূর্তের মধ্যেই। সকলে এবার একসঙ্গে গিরিপথ দিয়া, গোপন রাস্তা দিয়া, আবার কিছু আবার ওই দিক দিয়া এমন ভাবে সারাশি আক্রমণ করে ফেললো। মুজাহিদেরা, সাহাবীরা একেবারে দিশেহারা হয়ে গেল। এবার তারা বুঝে উঠতে পারে নাই কাফেররা এমন ভাবে আক্রমণ করতেছে। দেখা গেল কিছুক্ষণের মধ্যে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, এরকম করতে করতে 10 জন, 20 জন, 30 জন মানে শহীদ করতেছে। শহীদ হওয়া বন্ধ নাই। নবীজি এবার
দূর থেকে এই দৃশ্য দেখতে পারলেন, হারে ময়দান আমাদের অনুকূলে ছিল, এখন আবার কি হয়ে গেল? এখন তো দেখতেছি আমার সাহাবীরা শহীদ হয়ে যাচ্ছে। নবীজির পাশে যারা নিরাপত্তা দিচ্ছিল তাদেরকে নবীজি বললেন, ওরে আলী, ওরে আবু উবাইদা, ওরে দাজানা, ওরে কাতাদা, এরকম 7-8 জন সাহাবী নবীজির সঙ্গে সব সময় থাকতেন। তাদেরকে নবীজি বললেন, আমাকে আর নিরাপত্তা দেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি করে চলে যাও, তোমার ভাইদেরকে শহীদ করে ফেলতেছে, ওখানে চলে যাও। এবার সবাই নবীজির অর্ডারকে ফলো করলেন, নবীজি একা সেখানে থাকলেন। এবার সবাই মিলে চলে গেল, সাহাবীদের সঙ্গে গিয়ে আবার তরবারি ধারণ করলো। তারাও যুদ্ধ করতেছেন, কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না। এভাবে করে 30, 40, 50 জন পর্যন্ত শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে, তবুও শহীদ হওয়া বন্ধ নাই। যুদ্ধের ময়দানের পরিস্থিতি এমন করুণ হয়ে গেল। নবীজি এবার যখন একা আসেন, এবার ওই যে 3 জন কাফের সৈন্য যাদেরকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাদের বলা হয়েছিল তোমরা এই 3 জন শুধু একজনকে হত্যা করো না, সেটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর তাকে যদি হত্যা করতে পারো তোমাদের আর যুদ্ধ করা লাগবে না, তোমাদের ছুটি, তোমরা বাড়িতে চলে যেতে পারবে, এই ময়দানের থাকার প্রয়োজন হবে না। এবার তারা 3 জন খুশি এই দায়িত্বটা বুঝে পেয়ে। এবার যখন তারা দেখতে বলো নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ একাই তো দেখা যায়, এবার তারা দেরি না করে সিদ্ধান্ত গ্রহণ করলো, চলো আমরা তাকে সামনে থেকে গিয়ে হত্যা করে আসি। আরেকজন বলে, না না, সামনে থেকে যাওয়া যাবে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ হলো আল্লাহর নবী, আর শুধু তাই নয়, তার ব্যাপারে অনেক অলৌকিক ঘটনার কথা শুনেছি, এখন আমরা যদি তার সামনে দিয়ে গিয়ে হত্যা করতে যাই, না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে, অতএব সামনে থেকে যাওয়া যাবে না। অতএব একটা কাজ করা যায়, আমরা 3 জনের মধ্যে 2 জন এখানে এই যে পাহাড়ের যে ধারালো ধারালো পাথরগুলো পড়ে পড়ে আছে, এই পাথরগুলো আমরা এক জায়গায় জমা করতে থাকি, আর একজন পাহাড়ের পেছন দিক দিয়ে চলে যাও, উঁচু জায়গায় উঠে বড় একটা পাথর যদি মেরে দিতে পারো তার মাথার উপর, সে জায়গায় নিহত হয়ে যাবে। আর যদি সে নিহত নাও হয়, আহতও যদি হয়, আমরা সুযোগটা হাতছাড়া করবো না, এই জমা করা পাথরগুলো দিয়ে এমন ভাবে তার দিকে নিক্ষেপ করা শুরু করবো বৃষ্টির মতো। এই ধারালো পাথর যখন তার শরীরে লাগবে, কেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। এরকম আঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সিদ্ধান্ত ফাইনাল হয়ে যায়। 2 জন ধারালো পাথরগুলো জমা করতে থাকে, সংগ্রহ করতে থাকে। একজন পাহাড়ের পেছন দিক দিয়ে চলে যায়, উঁচু জায়গায় উঠে নবীজির মাথা বরাবর একটা বড় পাথর নিক্ষেপ করে মেরে দেয়। নবীজির মাথায় লোহার হেলমেট থাকার কারণে হেলমেটটা ছিটকে চলে যায় একদিক, পাথরটাও ছিটকে চলে গেল একদিক। কিন্তু ঘটনাক্রমে ওই হেলমেটের সামনের 2টি চিকন লোহার কিছু অংশ নবীজির কপালের মধ্যে ঢুকে ওখানেই ভেঙে কপালের মধ্যেই থেকে যায়। নবীজির মাথা যখন চক্কর দিয়ে ওঠে, আমার নবীজি টিকতে পারতেছেন না, মতো অবস্থায় কাফের বেঈমানেরা ওই 2 জন কাফের আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জমা করা পাথরগুলো নিয়ে একেবারে বৃষ্টির মতো নিক্ষেপ করা শুরু করে দেয়। যেই পাথরটা নবীজির চেহারায় লাগে, শরীরে লাগে, লাগা মাত্রই কেটে ফিনকে দিয়ে রক্ত বের হয়ে যায়। মুহূর্তের মধ্যে নবীজির চেহারা লাল হয়ে গেল, নবীজির শরীর রক্তে ভিজে গেল। আমার নবীজি এমতো অবস্থায় কিছুতেই টিকে থাকতে পারতেছেন না। হঠাৎ করে বৃষ্টির মতো পাথর আসতেছে, এর মধ্যে একটা পাথর নবীজির যখন মুখ বরাবর লাগলো, সাথে সাথে সামনের 2টা দাঁত ভেঙে পড়ে গেল। আমার নবীজি আর সহ্য করতে পারলেন না, উপর হয়ে মুখ থুবড়ে জমিনের উপর পড়ে গেলেন। পড়ার সাথে সাথে নবীজি সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন, হুঁশ তার আর থাকলো না। আমার বন্ধুগণ, নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন, কোনো নড়াচড়া নাই। এবার এই 3 জন কাফের সৈন্য এক জায়গায় মিলিত হলো, তবুও তারা নবীজির কাছে আসতেছে না। দূর থেকেই দেখতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর তো কোনো নড়াচড়া নাই, তাহলে মনে হয় সে মারাই গেছে। হাদিসের মধ্যে এসেছে তারা অনেকক্ষণ অপেক্ষা করে যখন দূর থেকেই দেখতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর নড়াচড়া নাই, তারা ধারণা করে নিল মনে হয় সে মারা গেছে। নিশ্চিত তারা এটা নিজেরা অনুধাবন করে একটা শব্দ উচ্চারণ করলো, সেটা হলো কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে আমরা হত্যা করেছি, তাকে নিহত করেছি। গোটা যুদ্ধের ময়দানে এই খবর ছড়িয়ে যায়। কাফের বেঈমানেরা তারা এই খবর শুনে তারা আরো আনন্দে উদ্বেলিত হয়ে যায়, তাদের তরবারি আরো চলতে থাকে। এবার শুধু তাই নয়,
আমার নবীজির সাহাবীরা এই কথা শোনা মাত্রই তাদের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যায়, তারা আর সহ্য করতে পারে না। আর নবীজিকে হত্যা করা হয়েছে, আমরা তাহলে কেন বেঁচে থাকবো? এজন্য তারা শহীদ হওয়ার নিয়তে তরবারি চালাতে থাকে। হয় শহীদ হয়ে যাব, না হয় দিনকে বিজয়ী করে ছাড়াবো। আল্লাহর দিনকে বিজয়ী করতে গিয়ে নবীজির শাহাদাত, নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তাকে শহীদ করা হয়েছে। আমরাও শহীদ হয়ে যাব, যুদ্ধের ময়দান থেকে আমরা পালিয়ে যাব না। আল্লাহু আকবার। এই খবর, নবীজির নিহত হওয়ার খবর নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন গেল, বলেন তো তিনি কি দায়িত্ব পালন করতেছিলেন? পানি খাওয়ানোর দায়িত্ব। মানে ময়দান হলো একটু দূরে যেখানে লড়াই চলতেছে, আর তাঁবুগুলো একটু মানে নিরাপদ দূরত্বে। এই তাঁবুর কাছে তিনি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতিপূর্বে বেশ কয়েকজন সাহাবী যুদ্ধ করতে করতে দৌড়ে এসে তার কাছ থেকে পানি খেয়ে চলে গেছে, এবং নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে খবর নিতেন যে নবীজির কি অবস্থা, ময়দানের কি অবস্থা। প্রথম পর্যায়ে ভালোই শুনলেন, এবার যখন শুনতে পেলেন নবীজিকে হত্যা করা হয়েছে, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর সহ্য করতে পারতেছেন না। আহারে নুসাইবা, তার মনে পড়ে গেল, আহারে আমি নুসাইবা সারাটা জীবন এতই যুদ্ধের প্রশিক্ষণ নিলাম, এতই যুদ্ধবিদ্যা আমি অর্জন করেছি, শিক্ষা গ্রহণ করেছি, আর সেই নুসাইবার কানে নবী হত্যার কথা শোনা যায়, এটা তো আমি মেনে দিতে পারি না। আহারে এক মিনিটে নুসাইবার একটু অতীত জিন্দেগির কথা একটু বলে নিই, শোনায় খুশি হবেন। এই নুসাইবা সাধারণ কোনো মহিলা নয়, ওই জাহিলিয়াতের সময় সব ধরনের যুদ্ধবিদ্যা তিনিও শিক্ষা গ্রহণ করেছেন। কারণ জান মালের কোনো নিরাপত্তা ছিল না, এই জন্য আত্মরক্ষার জন্য সবাই প্রশিক্ষণ গ্রহণ করত অধিকাংশ। এবার তার ব্যতিক্রম হয় না নুসাইবা বিনতে কাব। তিনি ছোটবেলাতেই কেমন করে ঘোড়া চালাতে হয় দ্রুত গতিতে শিখেছেন, কেমন করে তরবারি চালাতে হয় বিরাট মানে খুব গতি বেগে তরবারি কেমনে চালাতে হয় এটাও শিখে ফেলেছেন, কেমন করে তীর চালাতে হয়, বল্লম চালাতে হয় সব শিখে ফেলেছেন। এবং প্রতিযোগিতার আয়োজন যখন করা হতো তিনি অংশগ্রহণ করতেন, তিনি বিজয়ী হতেন। এবার সেই নুসাইবার ব্যাপারে কুরাইশদের ভিতর ওই আগের থেকেই একটা ধারণা আছে, তারা সবাই জানতো যে আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা আহারে সাংঘাতিক মহিলা, তার সাথে যুদ্ধ করে তো পারা যায় না, এর নারী হলে কি হবে। এ সাংঘাতিক মহিলা, তার তরবারি চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর, তার তরবারি এতই দ্রুত বেগে চলে যে খালি চোখে দেখা যায় না। অতএব নুসাইবার ব্যাপারে সাবধান থেকে কুরাইশরা আগেই তাদের ভিতরে এই ধারণা ছিল। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমত অবস্থায় পরবর্তী জীবনে ইসলাম কবুল করার পরে এই উহুদের ময়দান পর্যন্ত যখন আসলেন, সেই নুসাইবা পানি পান করানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন। যখন শুনলেন নবীজিকে হত্যা করা হয়েছে, তিনি আর দেরি করলেন না। তিনি ভাবলেন, আহারে যেই ময়দানে নবীজিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই ময়দানে আমি নুসাইবা যুদ্ধ না করে কেমন করে থাকি। আমিও নুসাইবা এই পানি পান করানোর দায়িত্ব পালন করতে আর চাই না। আমি নুসাইবা কি হবে আর পানি পান করায়া, এই মনে করে তিনি হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, আর এক হাতে পানির জগ, পানির মশক সেটাও ছিটকে ফেলে দিলেন, আর বললেন, আমি যুদ্ধ করব, লড়াই করব, আমি রাসূল বিনা আমি নুসাইবা দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। আল্লাহু আকবার। আমার ভাইরা, কয়েক মিনিটের মধ্যে ঘটনাটা একটু শেষ করে দেই। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে যুদ্ধের ময়দানের ভিতরে একেবারে চালায়া দিলেন, শত্রুদের ভিতরে এমন ভাবে তরবারি চালাচ্ছেন কুরাইশ যোদ্ধারা যে সামনে আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, কেউ টিকতে পারে না। এবার এমত অবস্থায় যুদ্ধ তিনি চালিয়ে যাচ্ছেন সুন্দরভাবে। এবার আমার নবীজি অনেকক্ষণ বেহুশ হয়েছিলেন, এবার তার হুঁশ ফিরে এলো। নবীজির হুঁশ আসা মাত্রই তখনও কিন্তু নবীজি দাঁড়াতে পারছেন না, দাঁড়ানো নাই, ওই শোয়া অবস্থাতেই আমার নবীজি
জ্ঞান ফিরে আসা মাত্রই অবস্থায় প্রথম নজর যখন সামনের দিকে দিলেন, তাকিয়েই দেখতেছেন নারী সাহাবী নুসাইবা তরবারি হাতে তাদের সাথে লড়াই করে যাচ্ছে। আমার নবীজি তবু তিনি ওই মতো অবস্থায় ওঠার চেষ্টা করতেছেন, পারতেছেন না। কিন্তু নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধ দেখে তিনি খুশি হয়ে গেলেন। কিন্তু মনের মধ্যে তার প্রশ্ন জাগ্রত হলো, আহারে, এ নুসাইবাকে তো আমি পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম তাবুর কাছে। সেই নুসাইবা কেমন করে তরবারি হাতে যুদ্ধের ময়দানে আসে, লড়াই করে? কারণটা কি? আমার অনুমতির তো প্রয়োজন ছিল। নবীজির মনে এই প্রশ্ন জাগ্রত হলো, আবার জবাবটাও তিনি পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, তাহলে মনে হয় এই যে আমি এতক্ষণ পর্যন্ত বেহুশ হয়েছিলাম, মনে হয় এই সুযোগে কাফের বেঈমানেরা নিশ্চয়ই আমি নবী নিহত হওয়ার মিথ্যে খবর মনে হয় তারা ছড়ায়া দিয়েছে যে আমি বেঁচে নাই, মরে গেছি। এই মিথ্যে খবর মনে হয় রটায়া দিয়েছি। নারী সাহাবী নুসাইবার কানে মনে হয় চলে গেছে। সে আর সহ্য করতে পারে নাই। নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নারী সাহাবী নুসাইবা তরবারি হাতে মনে হয় যুদ্ধ করতে এসেছে। নিশ্চয়ই এমনটাই হবে। জবাবটা নবীজি পেয়ে গেলেন। আর নবীজি দেখতেছেন, আহারে, কতই না সুন্দর নুসাইবার তরবারি চালানো, কেউ তার সামনে টিকতে পারে না। হঠাৎ করে নবীজি দেখতেছেন কোথা থেকে যেন কুরাইশদের আরো কয়েকজন মিলে এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরলো। চতুর্দিক থেকে এবার তাকে আঘাত করা হচ্ছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একাই সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ একা আর কতগুলো আঘাত ফিরিয়ে দেওয়া যায়? যতগুলো সম্ভব ফিরায়া দিচ্ছেন, ঠেকায়া দিচ্ছেন, কিন্তু অনেকগুলো আঘাত তাকে ক্ষতবিক্ষত করছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমার মনে হয় শাহাদাতের সময় এসেছে। তিনি ভাবলেন, আমি নুসাইবার জীবনের শেষ মুহূর্তে এটাই হবে, অসুবিধা নাই। আমি নুসাইবা দ্বীনের জন্য, নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য যেই তরবারি হাতের মধ্যে নিয়েছি, যুদ্ধ করে যাচ্ছি। আমি যতই আঘাতপ্রাপ্ত হই না কেন, ক্ষত বিক্ষত হই না কেন, ক্ষত বিক্ষত হতে হতে প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু বিন্দু পরিমাণ এই ওহদের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করব না। আমার ভাইরা, দেখা গেল যখন অনেকগুলো কাফের মিলে এরকম আঘাত করতেছে, তাকে নবীজি দেখতে পারলেন, আহারে, নুসাইবাকে তো সবাই এখন মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার নবীজি ওই সময় মুমূর্ষু অবস্থায়, তিনি নিজেও আগায়া যেতে পারতেছেন না। কিভাবে তাকে একটু সাহায্য করবেন? যখন নবীজি দেখতেছেন, আহারে, কাফের বেঈমানেরা তাকে উপর্যুপরি আঘাত করতেছে, হত্যা করে ফেলবে, নবীজি এবার কি করলেন? ওই সময় অবস্থায় দুইটা কোণের উপরে একটু ভর করে দুই হাত আসমানের দিকে উঁচু করে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আমি তোমার নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে যে দৃশ্য দেখতেছি, আমার নারী সাহাবী নুসাইবা লড়াই করে যাচ্ছে দ্বীনের পক্ষে, নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য লড়াই করতেছে। আর কাফের বেঈমানেরা এমন ভাবে তাকে আঘাত করতেছে, তাকে তো হত্যা করে ফেলবে, তাকে তো মেরে ফেলবে কাফের বেঈমানেরা। ও আল্লাহ, আমি রাসূল হয়ে, নবী হয়ে তোমার কাছে দরখাস্ত দেই, দোয়া করি, এই কাফের বেঈমানেরা যতই আঘাত করুক না কেন, যতই তাকে ক্ষতবিক্ষত করুক না কেন, তারা যেন এই নুসাইবাকে এই ওহদের যুদ্ধে যেন তাকে হত্যা করতে না পারে, তাকে যেন শহীদ করতে না পারে। শুধু তাই নয়, নবীজি আরো একটু দোয়ার মধ্যে আরো একটু কথা, অতিরিক্ত কথা বললেন, আয় আল্লাহ, শুধু তাই নয়, এই নুসাইবার যখন স্বাভাবিক মওত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, এই নুসাইবা এবং তার পরিবার সহ আমি রাসূলের সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আমার ভাইরা, বলেন তো, নবীজির দোয়া মিস হবে না কবুল হবে? সবার ধারণা কি মিস না কবুল? কবুল হবে মানে কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি বললেন, সাহাবীরা রে, শহীদদের লাশ এক জায়গায় করো। শহীদদের লাশগুলো এক জায়গায় করা হলো। গুনে গুনে দেখা গেল, আমার নবীজি বললেন, কয়জনের লাশ পেলে? সবাই বলতেছে, গুনে গুনে 67 জনের লাশকে আমি পেলাম, আমরা সবাই পেলাম। নবীজি বললেন, না না, জিবরাইল এসেছিল, আমার কাছে সব তথ্য দিয়ে গেছে। এই ওহদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে।
অতএব আরো 3 জন এখনো বাকি, তবে একজনের তথ্য আমি রাসূলের কাছে আছে, আরো 2 জনকে ময়দানের মধ্যে খুঁজলে তোমরা পেয়ে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খুঁজে খুঁজে সকল শহীদদের লাশ এক জায়গায় করেছি, কিন্তু আরো 2 জন কারা হবে আমাদের তো জানা নাই। নবীজি বললেন, হ্যাঁ, তাদের দেহ তোমরা সম্পূর্ণ পাবে না। তাদের হত্যা করার পর, শহীদ করার পর নিকৃষ্ট আচরণ করা হয়েছে এরকম 2 জন সাহাবী। একজন হলো আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ, আর একজন হলো আমার চাচা আমির হামজা। তাদেরকে শহীদ করার পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে নেওয়া হয়েছে, তোমরা দেখতে পাবে, খুঁজতে থাকো, তোমরা দেখবে তাদের কান কাটা, নাক কাটা, চোখ তুলে ফেলা হয়েছে অনেক, এবং তাদের আঙ্গুলগুলো কেটে কেটে, হাত পা গুলো কেটে কেটে আলাদা আলাদা করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে। এরকম অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি তোমরা পেয়ে যাও তাহলে বুঝে নেবে এগুলো হচ্ছে আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশের অঙ্গগুলো। এবার সাহাবীরা দৌড়ে চলে গেলেন, এই সবগুলো খুঁজে খুঁজে পেয়ে গেলেন। হ্যাঁ, ওই তো আঙ্গুল পড়ে আছে, ওই তো কান কাটা পড়ে আছে। এমনকি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিবানো কলিজা পর্যন্ত তারা খুঁজে পেল। কারণ হলো ওই যে হেন্দা নামক মহিলা, এই নারী আমির হামজার কলিজা চিরে বের করে সিবা সিবা সেটা ফেলে দিয়েছিল, সেটাও তারা খুঁজে পেলেন। চাদরের মধ্যে এনে নবীজির কাছে জমা দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো চাদরের মধ্যে এনেছি। নবীজি বললেন, সবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটা চাদরের মধ্যে রেখে একটাই কবর খনন করো। এই 2 জনের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, আমির হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশের অঙ্গগুলো একটা কবরের মধ্যেই দাফন করে দাও, যাতে করে এই 2 জন কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, 67 আর এই 2 কত হয়? 69। বাকি থাকে কয়জন? সাহাবীরা অপেক্ষা করতেছেন, নবীজিও দাঁড়ায় আছেন, জানাজার প্রস্তুতি সম্পন্ন। হঠাৎ করে নবীজি মাঝে মাঝে আসমানের দিকে তাকান। কিছুক্ষণের মধ্যে দেখা গেল হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা জমা দিয়ে যাওয়া হয়। নবীজি আবার খেয়াল করছেন, এই তো হানজালার লাশ চলে এসেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল একটু লম্বা ধরনের ছিল, তার চুল বেয়ে বেয়ে টপ টপ করে হাউজের কাউসারের পানি, আর সেই কারণে গোটা উহুদের ময়দান সুগন্ধে ভরে গেছে। এই 70 জনের লাশ নবীজি জানাজা পড়ায় দিয়ে এবার বলতেছেন, সাহাবীরা, আমার নারী সাহাবী নুসাইবা কোথায়? একটু খোঁজটা তো এনে দিলে না, তাড়াতাড়ি নুসাইবার খবর এনে দাও। এবার সবাই খুঁজতে শুরু করলো, কোথাও পায় না। এবার তাদের একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো তাঁবুর সামনে পানি পান করানোর দায়িত্ব দেখেছিলাম। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা তাঁবুর সামনে তাকে পানি পান করানোর দায়িত্বে দেখেছো, আর আমি রাসূল তাকে তরবারি হাতে যুদ্ধের ময়দানে লড়াই করতে দেখেছি। যুদ্ধের ময়দানে খুঁজে দেখো। সবাই চলে গেলেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, হ্যাঁ, ওটাই তো আব্দুল্লাহ বিন কাবের বোন। কিন্তু ভালোভাবে তো বোঝা যায় না, কারণ সমস্ত শরীর রক্তে ভিজে গেছে, কাপড় চোপড় একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, চেহারা তো বোঝার উপায় নেই স্পষ্ট করে, এতই আহত হয়ে গেছে। ওটাই তো নুসাইবা বিনতে কাবকে দেখা যায়। সাহাবীরা কাছে চলে গেলেন, একজন সাহাবী একদম নিকটে বসে গেলেন। এই নুসাইবার নাকের সামনে 2টা আঙ্গুল ধরলেন বোঝার জন্য যে এখনো বেঁচে আছে কিনা। দেখা গেল তার নাক দিয়ে এখনো নিঃশ্বাস আসা যাওয়া করে, বুঝতে পারলেন যে এখনো জীবিত আছে। দৌড়ে চলে গেলেন নবীজির কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা এখনো জীবিত, তবে যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে, কারণ আমি আশঙ্কাজনক অবস্থায় দেখলাম। নবীজি আর দেরি করলেন না, মহিলা সাহাবীদের দিকে লক্ষ্য করে আমার নবীজি বলতেছেন, আম্মা জান আয়েশাকে ডেকে, আয়েশা রে, তাড়াতাড়ি করে কিছু নারী সাহাবীদেরকে বাইরে পাঠায় দাও, তাঁবুর বাইরে পাঠায় দাও, এখনো নুসাইবা জীবিত আছে, তাকে আনতে হবে। আম্মা জান আয়েশা দেরি না করে বেশ কিছু নারী সাহাবীকে তাঁবুর বাইরে পাঠায় দিলেন। তারা দ্রুত গতিতে গিয়া হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে এনে, ধরাধরি করে এনে তাঁবুর মধ্যে সেবা শুশ্রূষার কাজ শুরু করে দিলেন। গরম পানি প্রস্তুত করা ছিল, নরম কাপড় রেডি ছিল, তার সমস্ত শরীর ধৌত করে দিলেন। রক্তমাখা জামা কাপড় খুলে ক্ষতস্থান থেকে রক্তগুলো ধুয়ে দিচ্ছেন, মুছে দিচ্ছেন। আমার নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার শরীরে একটা নয়, 2টা নয়, 13টা আঘাতের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সকল জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ যদি বন্ধ না করা যায়, নুসাইবা এমনিতেই রক্ত শূন্যতার কারণে মারা যাবে।
তাকে তো বাঁচানো সম্ভব হবে না। নবীজি বললেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন নুসাইবার জন্য উত্তম ফয়সালা দান করে দিবে। আমার ভাইয়েরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ চেষ্টা করার পরে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার শরীরে 13টা আঘাতের ভিতরে 11টা আঘাত এই ক্ষতস্থানগুলো থেকে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি। বাকি 2টা আঘাত গভীর ক্ষত হওয়ার কারণে এখনো রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আমাদের আশঙ্কা হচ্ছে এরকম রক্ত পড়তে থাকলে তো সে আর বাঁচবে না। কিছুক্ষণ পরে আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, এই 2টা ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি। এবার আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে নুসাইবার জ্ঞান ফিরে আসবে, আমাদের এই আশায় আমরা আছি। নবীজি বললেন, তাহলে অপেক্ষা করতে থাকো। একটু পরে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান যখন ফিরে আসলো, আম্মা আয়েশা দেখা মাত্রই রাসূলকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আপনার নারী সাহাবী নুসাইবার জ্ঞান ফিরে এসেছে। নুসাইবার জ্ঞান ফিরে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই কথা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেল। তিনি মনে মনে ওই রকম অবস্থায় জ্ঞান ফিরে যখনই শুনতে পেলেন আম্মা আয়েশা এমন ভাবে ডাকতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার জ্ঞান ফিরে এসেছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন। তার মানে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, বুঝতে তার বাকি রইল না যে নবীজি এখনো নিহত হয় নাই, নবীজিকে তারা হত্যা করতে পারে নাই, নবীজি এখনো জীবিত আছে। তিনি স্পষ্ট বুঝতে পারলেন। এবার দেখেন, যখন তিনি বুঝতে পারলেন নবীজি এখনো জীবিত, নুসাইবা একেবারে মনের দিক থেকে মানসিকভাবে অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মনে আসলেই তো তাই হওয়ার কথা, কারণ তিনি তো যুদ্ধে শামিল হয়েছিলেন নবীজির নিহত হওয়ার খবর শুনে, ঠিক কিনা? সেই নারী সাহাবী যখন জানতে পারলেন নবীজি জীবিত আছেন, মানসিকভাবে সুস্থ হয়ে গেলেন, অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেলেন। নবীজি তাঁবুর বাইরে থেকে ডাকলেন আর বললেন, ওরে নারী সাহাবী নুসাইবা, শুনে রাখো, দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য তুমি নারী হওয়ার পরেও এমন ভূমিকা রেখেছো, তুমি এমন ভাবে যুদ্ধ পরিচালনা করেছো রে নুসাইবা, তুমি আল্লাহর দ্বীনের পক্ষে যেমন ভাবে তরবারি ধারণ করেছো, দ্বীনকে বিজয়ী করার জন্য এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছো রে নুসাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভূমিকার কারণে উহুদ যুদ্ধে মুসলমানদের বিজয় দান করেছে। সুতরাং নারী সাহাবী নুসাইবারে, আমি রাসূল তোমাকে কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে, মুজাহিদা নারীরা আসবে, সকলের জন্য তোমাকে আমি মডেল বানালাম, তোমাকে আদর্শ হিসেবে রেখে দিলাম। শুনলেন নারী সাহাবী নুসাইবা, আমি তোমাকে উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা হলেন উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী। এজন্য তাদের জীবনে আমাদের প্রত্যেকের জানতে হবে, জানা দরকার, নারীদের জন্য আদর্শ মডেল। দেখেন, দিন প্রতিষ্ঠার সংগ্রামে, দিনকে কায়েমের জন্য শুধু পুরুষেরা নয়, নারীদেরও অবদান আছে না? নারী পুরুষ সবাইকে এই ভূমিকা পালন করতে হবে। এজন্য দেখেন, সেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে দোয়া করলেন আল্লাহ রাসূল, দোয়া কবুল হয়ে গেছে। এই কিছুদিনের মধ্যেই দেখা গেল নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের যে 13টা আঘাত, এর 11টা আঘাতের চিহ্ন, এগুলো তাড়াতাড়ি ভালো হয়ে গেল। কিন্তু 2টা আঘাতের গভীর, মানে আঘাতটা এমন ভাবে লেগেছে, ক্ষত গভীর হয়ে গেছে। গভীর ক্ষত হওয়ার কারণে এই 2টা জায়গায় এক ধরনের ঘা সৃষ্টি হয়ে যায়, ঘা তৈরি হয়, যেটা শুকায় যেতে প্রায় 2 বছর সময় লাগে। এরপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, নারী পুরুষ উভয়কে, যুবক বৃদ্ধ সকলকে দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করুন। দ্বীনকে কায়েম করে দেওয়ার ব্যাপারে যে ভূমিকা রাখা দরকার, আমাদের সকলকে সেই ভূমিকা রাখার তৌফিক দান করুন। বলছে আমিন।